ফেরাউনের সামনে আমার নবী মূসা যত মুআজিজা অলৌকিক ঘটনা প্রকাশ করলো আমার নির্দেশক্রমে, আমার ইচ্ছায়, সবগুলো সে দেখেছে। দেখে ওয়াজাহাদু বিহা, অস্বীকার করলো। অস্বীকারের জবানে করলে কি হবে? ওয়াস্তাইকানাতাহা আনফুসুহুম, কিন্তু ফিরআউন এবং তার সাথীরা মনে মনে অবশ্যই বিশ্বাস করেছে এগুলো সত্য। এগুলো কি? মূসা যা বলে সব সত্য। মূসার এগুলো জাদু নয়, এগুলো সত্যিকার মুআজিজা। ইয়াকিন তাদের মনে ছিল, কিন্তু জবানে ইয়াকিন ছিল না, স্বীকার করে নাই। তাহলে বোঝা গেল মনে মনে বিশ্বাস করলে ঈমান হবে না, যতক্ষণ সেই বিশ্বাসকে মুখে স্বীকার না করবে। এটা একটা প্রমাণ বহন করে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, তার অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যিনি এই পৃথিবীকে ফাসাদ মুক্ত করার জন্যে কোরআন পাঠিয়েছেন, অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন, যাতে করে আমরা এই পৃথিবীর বুকে নিরাপদে বসবাস করতে পারি, সুখে শান্তিতে স্বস্তিতে বসবাস করতে পারি। সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। উত্থান এবং পতন ইতিহাসের অমোঘ ধারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নেয়ামত দিয়ে পরীক্ষা করেন, সুখ শান্তি সমৃদ্ধি প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন, নিরাপত্তা দিয়ে পরীক্ষা করেন, ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এইসব নেয়ামতকে যদি মানুষ অপব্যবহার করে, অবমূল্যায়ন করে, তাহলে আল্লাহ পাক তার নেয়ামত কেড়ে নিয়ে যান। ফলে যে জাতি একসময় মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়ায়, সেই জাতি আবার পতিত হয়ে যায়। এভাবেই উত্থান পতনের ধারা চলে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা বিগত অনেক বছর ধরে সোনার বাংলায় বহুমাত্রিক ফাসাদ লক্ষ্য করেছি এবং আমরা আক্রান্ত হয়েছি, ভিকটিম হয়েছি। এই পৃথিবীতে, এই জমিনে বিগত বছরগুলোতে প্রায় 15-16 বছর ধরে যে ফাসাদ ছিল, হত্যা, বিবাদ, লুণ্ঠন, চাঁদাবাজি, বাক স্বাধীনতা হরণ, ধর্ম পালনে মুসলমানদেরকে নানাভাবে উত্ত্যক্ত করা, বাধা দেয়া, এই বিষয়গুলো আমাদের কাছে একেবারে স্পষ্ট। এবং এই ফাসাদে অতিষ্ঠ হয়ে এদেশের সর্বশ্রেণীর মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিল এবং সেই প্রতিবাদের মুখে ফাসাদ সৃষ্টিকারীরা পালাতে বাধ্য হয়েছিল। এভাবেই আমরা তাদের পতন দেখেছিলাম
এবং আমরা নিশ্চিত একটা স্বপ্নের বীজ বপন করেছিলাম যে আমরা একটা সুন্দর দেশ পাব, স্বপ্নের দেশ পাব, যেখানে কেউ নির্যাতিত হবে না, কারো বিন্দু পরিমাণ হক লুণ্ঠিত হবে না, কেউ কাউকে অন্যায়ভাবে কষ্ট দেবে না, কেউ কারো বৈধ ন্যায্য অধিকারের মধ্যে ঢুকে অনধিকার চর্চা করবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারছি না। আমাদেরই কেউ কেউ এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্যে অপচেষ্টা শুরু করেছে। কথা ঠিক না? নানা ধরনের সামাজিক অপরাধ আবার যেন শুরু হতে যাচ্ছে। পত্রিকাগুলো খুললে, ফেসবুক খুললে আমাদের মনগুলো ভেঙে খান খান হয়ে যায় যখন দেখি এক যুবক বৃদ্ধ মানুষকে কুপিয়ে মারে, কেউ এক ভাই আর এক ভাইয়ের সম্পদ জোর করে দখল করে, যখন দেখি কেউ আরেকজনের কাছে গিয়ে জোর করে অর্থ আদায় করতে চায়। এইভাবে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, লুণ্ঠন এগুলো যেন আবার নতুন করে শুরু হতে যাচ্ছে বা শুরু করার জন্য কেউ কেউ চেষ্টা করছে। যদি আমরা অঙ্কুরেই এগুলো নষ্ট না করে দেই, তাহলে আমাদেরকে আবার সেই পেছনের দিকে ফিরে যেতে হবে। আমরা আমাদের স্বপ্নের দেশ গড়তে পারবো না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফাসাদ মুক্ত পৃথিবী গঠন করার দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন, সেই দায়িত্বে অবহেলার কারণে আমরা সামগ্রিকভাবে সামষ্টিকভাবে সবাই আল্লাহর গজবের মধ্যে পতিত হয়ে যাব। কুরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, কিতাবু আল ইসলাহ, সমাজ সংশোধনের সংস্কারের জন্য শ্রেষ্ঠ সংবিধানের নাম আল কোরআনুল কারীম। যুগে যুগে মানুষ যেই ফাসাদ সৃষ্টি করেছিল, ইসলাহের পরিবর্তে সমাজে অশান্তি সৃষ্টি করেছিল, মানুষের স্বভাব, শয়তানের ধোঁকা, প্রতারণা যা কিছু পরিবর্তন করে দিয়েছে পৃথিবীতে, যে পরিবর্তনগুলো অশান্তির উপাদান হিসেবে কাজ করছিল, এই অশান্তির উপাদান দূর করে শান্তির পয়গাম, শান্তির পরিবেশ প্রতিষ্ঠা করার জন্যে কোরআন পাঠানো হয়েছে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মহাবিশ্বের শ্রেষ্ঠ মুসলিহ, শ্রেষ্ঠ সংস্কারক, শ্রেষ্ঠ শান্তির নির্মাতা, সর্বকালের, সর্বযুগের, সর্বস্থানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা আমার জমিনে ফাসাদ সৃষ্টি করো না এই জমিনকে সংশোধন করার পরে। তাই আমরা আজকে থেকে যে বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে ফাসাদ এবং এর ভয়াবহ পরিণাম। আমরা যে বিষয়গুলো আলোচনা করব, যে পয়েন্টগুলো আলোকপাত করব, সেগুলো হচ্ছে ফাসাদের অর্থ কী, ফাসাদের ব্যাপারে ইসলামের অবস্থান কী, এবং ফাসাদের রূপগুলো কী কী, ফাসাদ কত প্রকরণগুলো কী কী, এবং যারা ফাসাদ সৃষ্টি করে তাদের পরিচয় কী, তাদের সিফাতগুলো কী, বৈশিষ্ট্যগুলো কী, কী কী কারণে পৃথিবীতে মানুষ ফাসাদ সৃষ্টি করে, এই কারণগুলো কী, তারপরে ফাসাদের পরিণাম কী দুনিয়াতে এবং পরকালে, এবং উপসংহারে আমরা এই ফাসাদ থেকে বাঁচার জন্য কি করব, ফাসাদ নামক এই ভয়ানক ব্যাধি এর প্রতিকার কি ইসলাম দিয়েছে, এই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করব কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। ফাসাদ সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে ফাসাদ কি সেটা জানতে হবে।
এই জন্য আমরা এটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। দুটো শব্দ আমাদের কাছে খুবই পরিচিত, আল ফিতনা ওয়াল ফাসাদ। ফিতনা, ফাসাদ যদিও আরবি শব্দ, কিন্তু আমাদের কাছে বাংলার মতেই অতি পরিচিত, ঠিক না? আর ফাসাদের বিপরীত শব্দ হলো সলাহ বা ইসলাহ, সেটিও পরিচিত। ফাসাদের ব্যাখ্যায় প্রসিদ্ধ মনীষী এবং ভাষাবিদ আর রাগিব তিনি বলছেন, খুরুজুশ শাই আনিল ইতিদাল। ফাসাদ হলো এই ইতিদালের অবস্থা থেকে বের হয়ে যাওয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য একটি অবস্থা সৃষ্টি করেছেন, যে অবস্থাটি ওই বস্তুর জন্য কল্যাণকর, একটা স্থির অবস্থা। এটাকে বলা হয় ইতিদাল, মানে মধ্যম পন্থী আর কি, একটা ভারসাম্যপূর্ণ অবস্থা। এই ভারসাম্যপূর্ণ অবস্থা থেকে, এর মৌলিক অবস্থান থেকে, এর সঠিক অবস্থান থেকে, উপযুক্ত জায়গা থেকে এই জিনিসটিকে বের করে দেওয়া। বুঝতে পেরেছি? আচ্ছা, সেটা কম হোক অথবা বেশি হোক, সেটা হতে পারে নাফসের ক্ষেত্রে, হতে পারে শরীরের ক্ষেত্রে, হতে পারে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে। এক কথাই হলো কোনো বস্তুকে তার ইস্তেকামাত থেকে, তার সঠিক জায়গা থেকে সরিয়ে দেওয়া। এটিকে বলা হয় কি? ফাসাদ। কি বলা হয়? আরেকটা ব্যাখ্যা হলো কুল্লু ইতিদাইন আলা দ্দীনি আউল আকলি আউল মালি আউল ইরদি আউল নাফসি ফাহুয়া ইফসাদ। ধর্মের উপরে, আকলের উপরে, সম্পদের উপরে, সম্মানের উপরে, জীবনের উপরে যে কোনো ধরনের আক্রমণ, সীমা লঙ্ঘনকেই বলা হয় ফাসাদ। যে কোনো কথা এবং কাজের মাধ্যমে ধর্ম, মানুষের আকল, মানুষের সম্পদ, সম্মান, জীবন ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো কি? এক কথায় ফাসাদ। তাহলে ফাসাদ একটা বিশাল ব্যাপার। আরেকটি ব্যাখ্যা বলা হয়েছে, ইন্নাহু ইখরাজুশ শাই আন হালাতিন মাহমুদা লা বিগারাদিন সাহিহ। কোনো বস্তুকে তার প্রশংসিত স্থান থেকে বের করে দেওয়া অসৎ উদ্দেশ্যে। আরেকজন মনীষী বলছেন, কুল্লু মা ইউখালিফুস সালাহ ওয়া ইয়াতাআরাদু মা'আশ শারঈ মিন কাওলিন আও ফি'লিন আও ইতিকাদ। যা কিছু শরীয়ত বিরোধী, সেটা বিশ্বাসগত হোক বা কোনো কাজ হোক বা কোনো কথা হোক, সেগুলো কি? ফাসাদ। শরীয়ত যা সমর্থন করে না। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, কুল্লু কাউলিন আও আমালিন ইউবগিদুহুল্লাহ ফাহুয়া মিনাল ফাসাদ। যে কোনো কথা এবং কাজ আল্লাহ পছন্দ করেন না, যেই কথা কাজে আল্লাহ নারাজ হন, অসন্তুষ্ট হন, তিনি ঘৃণা করেন, সেই সব কথা কাজকে বলা হয় ফাসাদ। আচ্ছা, আরেকজন মনীষী বলছেন, আল ইফসাদ হুয়াল ইউজাজু ওয়াল ইলতিওয়া। ইফসাদ বা ফাসাদ সৃষ্টি করা হলো বক্রতা অবলম্বন করা, মানে কোনো জিনিসকে তার সোজা অবস্থা থেকে বাঁকিয়ে ফেলা, বক্র করে ফেলা। ও তাকলিবুল উমুর, এবং বিষয়গুলোকে ওলট পালট করে ফেলা। প্রত্যেকটা বিষয়কে যেভাবে রাখা উচিত সেভাবে না রেখে এটাকে উলট পালট করে ফেলা। ও ইযহাবুত তাইয়্যিব ও ইজালাতুল খাবিস। ও ইযহাবুত তাইয়্যিব মানে ভালো অবস্থাটা দূর করে দেওয়া। ও ইবরাজুল খাবিস, ও ইবরাজুল খাবিস এবং খারাপ অবস্থাটাকে প্রকাশ করা। ওয়া তাসওয়িরুহু ওয়া যুখরুফাতুহু, এবং খারাপ জিনিসটিকে সুন্দর করে সুশোভিত করে রং মেখে উপস্থাপন করা। ইন্নাহুল মুখাদা ওয়া তাদলিল, যেটা হচ্ছে এক ধরনের ধোঁকা এবং প্রতারণা। আচ্ছা, এই অর্থে দুনিয়ায় যত নাফরমানি আছে সব ফাসাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। ফাল মাআসি ইফসাদুন লিল আরদ,
কারণ নাফরমানি হচ্ছে জমিনকে ধ্বংস করে দেয়, নাফরমানি জমিনকে ধ্বংস করে দেয়, এই পৃথিবীকে তছনছ করে দেয়। ওয়া তাখরিবুন ওয়া হাদামুন, একই কথা। ওয়া তাদমিরুন লিদ্দীন, নাফরমানির কারণে ধার্মিকতা নষ্ট হয়ে যায়, আখলাক ওয়াল আখলাক নষ্ট হয়ে যায়, ওয়া তাইয়্যিবাত ভালো জিনিসগুলো নষ্ট হয়ে যায়, ওয়াল ইস্তিকামা ওয়াল ইতিদাল ইস্তিকামাত নষ্ট হয়ে যায়, এবং ভারসাম্যপূর্ণ ব্যালেন্স এটা নষ্ট হয়ে যায়। যে কোনো নাফরমানি তাহলে কি? ফাসাদ। বিশেষ করে ফাসাদ বলতে আমরা যেটা বুঝে থাকি সাধারণ, সেটা হচ্ছে সামাজিক শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা, নিরাপত্তা বিঘ্নিত হয়, নষ্ট হয়ে যায়, এমন যে কোনো কাজকে আমরা স্বাভাবিকভাবে ফাসাদ বলে জেনে থাকি। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অবিচার, নির্যাতন, শোষণ, স্বৈরাচারিতা, ফ্যাসিবাদী মনোভাব, এগুলো সব ফাসাদের ভয়ানক ভয়ানক চিত্র। এবার আসুন এই ফাসাদের ব্যাপারে ইসলামের অবস্থানটা কি? ইসলাম ফাসাদকে গ্রহণ করেছে না বর্জন করেছে? ফাসাদের প্রতি আমাদেরকে আগ্রহান্বিত করে তুলেছে, নাকি ফাসাদের বিরুদ্ধে আমাদেরকে বিদ্রোহী করে গড়ে তুলতে চায়, প্রতিবাদী করে গড়ে তুলতে চায়? এই ব্যাপারে মোটামুটি কথা হলো, ইসলাম তার জন্মলগ্ন থেকে একেবারে শুরু থেকেই ফাসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? যুদ্ধ। ফাসাদের সাথে কোনো আপোষ নেই। সেই ফাসাদ হতে পারে আকীদা সংক্রান্ত, মানে আকীদা সংক্রান্ত, এবং অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক সহ যত পর্যায়ের ফাসাদ আছে, সমস্ত ফাসাদ আর ফিতনার বিরুদ্ধে ইসলাম প্রথম দিন থেকেই, উষালগ্ন থেকেই যুদ্ধ ঘোষণা করেছে। ফিতনা শব্দটিও ফাসাদের সমর্থ, তবে ফিতনার আরও অনেকগুলো দিক আছে। ফিতনা নিয়ে আমরা ইনশাআল্লাহ সম্ভব হলে আবার আলাদা আরেকটা আলোচনা করব। ফিতনা কি, ফিতনার চেহারাগুলো কি, এগুলো ইনশাআল্লাহ পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, খবরদার আমার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। জমিনকে অপরাধ মুক্ত, শোষণ মুক্ত, নাফরমানি মুক্ত করার পরে আমার জমিনে ইবাদত পালনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার পরে তোমরা আবার নতুন করে সেখানে ফাসাদ সৃষ্টি করো না। ফেসিবাদীকে নিপাত করার পরে আবার তোমরা ফেসিবাদী হওয়ার চেষ্টা করো না। চাঁদাবাজদেরকে তাড়িয়ে দেওয়ার পরে তোমরা আবার নিজেরা চাঁদাবাজ হওয়ার চেষ্টা করো না। ধর্ষকদেরকে জমিন থেকে বিতাড়িত করার পরে তোমরা আবার নতুন করে সেই অপরাধের দিকে পা বাড়িও না। এই যে আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে, লা তুখাররিবুদ দুনিয়া বিমাআসিকুম, তোমরা দুনিয়াকে ধ্বংস করে দিও না তোমাদের গুনার দ্বারা। বা'দা আন আসলাহাহা আল্লাহু লিত-তাআত, এই জমিন কি আল্লাহ তার তাআতের জন্যে, আনুগত্যের জন্যে, ইবাদতের জন্যে প্রস্তুত করার পরে, সংশোধন করে দেওয়ার পরে, ওয়া আসলাহাহা সালিহুনা বিহা, এবং আমার সালেহুন বান্দারা এই জমিনকে ওই নাফরমানি থেকে মুক্ত করে ইসলাহ করার পরে তোমরা আর ওই পথে পা বাড়াবে না। কেন বাড়াবে না আমরা আগেই বলেছি, ফাইন্নাল মাআসি তুফসিদুল আরদা ওয়া মা আলাইহা, কারণ নাফরমানি জমিনকে ধ্বংস করে, এই জমিনে যা কিছু আছে সেগুলোকে ধ্বংস করে দেয়। ওয়া তুফসিদুল আমালা, আমলকে ধ্বংস করে দেয়। ওয়াল আরযাকা, রিজিককেও ধ্বংস করে দেয়। অন্যদিকে পক্ষান্তরে কামা আন্না তাআতি
ইয়াসলুহু বিহা আল আহওয়ালু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর আল্লাহর আনুগত্যের মাধ্যমে দুনিয়া এবং পরকাল সুন্দর হয়, সংশোধিত হয়। কোরআনের 4 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছেন এইভাবে, ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। সূরা আল বাকারার 60 নম্বর আয়াত, সূরা আল আরাফের 74 নম্বর আয়াত, সূরা হুদ এর 58 নম্বর আয়াত, সূরা আশ-শুআরা এর 183 নম্বর আয়াত একই কথা, ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা আমার জমিনে মুফসিদিন হয়ে বিচরণ করো না, ফাসাদের ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করো না আমার জমিনে। কয়বার বলেছেন? 4 বার বলেছেন। ফাসাদ করো না, ফাসাদের মধ্যে থেকো না, ফাসাদকে আমার জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা। বরং যারা এই ফাসাদ বিরোধী অবস্থান গ্রহণ করবে, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে ফাসাদকে উৎপাটিত করার ক্ষেত্রে, তাদেরকে সুসংবাদ দেয়া হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিল গুরাবা, যারা গুরাবা হবে তাদের জন্য সুসংবাদ। প্রশ্ন করা হলো, ওয়ামানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল গুরাবা কাদা? গুরাবাদের পরিচয় কি? নবীজি বললেন, কওমুন ইউসলিহুনা হিনা ইউফসিদুন নাস। গুরাবা হলো ওই সমস্ত মানুষ যারা সংখ্যায় কম হবে, সমাজের কাছে অনেকটা অপাংতেও হবে, সমাজ তাদেরকে কি করবে? প্রত্যাখ্যান করার চেষ্টা করবে, কারণ তারা সমাজের বিরুদ্ধে দাঁড়াবে, সমাজের ফাসাদের করাল গ্রাসের বিরুদ্ধে তারা দাঁড়াবে। তাদের সংখ্যা কম হবে, তারা সমাজকে সংশোধন করবে। যখন মানুষেরা সমাজ ধ্বংস করবে ফাসাদ দিয়ে, বুঝতে পেরেছেন? সমাজের লোকেরা যখন ফাসাদ সৃষ্টি করবে, তখন কিছু মানুষ থাকবে যারা ওই ফাসাদের সামনে এসে দাঁড়াবে, রুখে দিবে। তাদেরকে বলা হলো গুরাবা, তাদের জন্য সুসংবাদ, অর্থাৎ পৃথিবীতে এবং পরকালে। অন্য আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কারুন, আল্লাহ যাকে অঢেল সম্পদ দিয়েছিলেন, এই প্রাচুর্য নিয়ে সে সমাজে ফাসাদ সৃষ্টি করেছিল। হিংসা, বিদ্বেষ, গান বাজনা, নগ্নতা, বেহায়াপনা, বিনোদনের নামে অশ্লীলতার ভয়ানক পরিবেশ তৈরি করেছিল। তখন তাকে বলা হয়েছিল, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, তারা কোনোদিন সফল হতে পারবে। অতএব মানুষের টাকা পয়সা জোর করে, চাঁদাবাজি করে, দখলদারিত্বের মাধ্যমে সাময়িক কিছুটা তৃপ্তি পেতে পারো তোমরা, কিন্তু চূড়ান্ত পর্যায়ের পরিণাম হবে ওই ফেসিবাদের পরিণাম। অতএব ওই পরিণাম থেকে বাঁচতে হলে এই মুহূর্তে এক্ষুনি সমাজের সব ফাসাদের দুয়ারগুলো বন্ধ করে দিতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন, আমরা তো আর এগুলো করি না, যারা করছে পরিণাম তাদেরকে ভোগ করতে হবে। না, ইসলাম সেটা বলে না। যারা ফাসাদ সৃষ্টি করছে তারাই শুধু পরিণাম ভোগ করবে না, যারা ফাসাদের পথে বাধা দেয়নি তাদেরকেও পরিণাম ভোগ করতে হবে। সে পরিণাম কি? আল হালাক, ধ্বংস। আমাদের মা as-সাইয়্যিদা যায়েনাব বিনতে জাহাশ প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আনা হালিকু ওয়া ফিনা সালিহুন। ধরুন আমাদের মাঝে কিছু ভালো মানুষ আছে, সালেহুন, আমাদের মাঝে যদি সালেহুন ভালো মানুষ থাকে, তাহলেও কি আমরা ধ্বংস হয়ে যেতে পারি? আমাদের কি আল্লাহ ধ্বংস করে দিতে পারেন? তখন নবীজি বললেন, নাআম
ইদা কাসুরাল খাবাথু, ধ্বংস হয়ে যেতে পারো যদি খাবাসের পরিমাণ বেড়ে যায়, মানে ফাসাদের পরিমাণ যদি বেড়ে যায়। ইসলাহ আর সালাহ কমে যায়, ফাসাদ আধিপত্য বিস্তার করে, তাহলে কিছু ভালো মানুষ সমাজে থাকলেও আল্লাহ পাক তাদেরকে সহ সবাইকে ধ্বংস করে দিতে পারেন। অতএব যারা ফাসাদ সৃষ্টি করছে তারাই শুধু নিপাত যাবে তা নয়, বরং ফাসাদ সৃষ্টির পেছনে যারা পরোক্ষভাবে সমর্থন জুগিয়েছিল, অর্থাৎ যারা প্রতিবাদ করেনি, রুখে দেয়নি, তারাও ঠিক একই পরিণাম ভোগ করবে। রব্বুল আলামিন বলছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আরেকটা এতে বলা হয়েছে ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। ফিতনা মানে ফাসাদ, আসাদ্দু মানে ভয়ানক, মিনাল কতল হত্যাকাণ্ডের চেয়েও, হত্যার চেয়েও ফিতনা ভয়ানক, হত্যার চেয়েও ফিতনা বড়। আল্লাহু আকবার। তাহলে ফাসাদ এর ভয়ানতা, এর ভয়াবহতা কি কেমন হতে পারে? একজন মানুষকে এখন হত্যা করেছে, এটা তো ভয়ানক অপরাধ। এই হত্যাকাণ্ডের চেয়েও ফিতনা অনেক বড়। কারণ ফাসাদ সৃষ্টি হয়ে গেলে সেখানে একটা দুটো হত্যা হবে না, বহু হত্যাকাণ্ড ঘটবে। শুধু হত্যাকাণ্ডের মধ্যেই বিষয়টি সীমিত থাকবে না, পুরো ব্যবস্থাপনা তছনছ হয়ে যাবে, পুরো ব্যবস্থাপনার ভিত্তি নড়বড় হয়ে যাবে। ফলে গোটা পৃথিবী অশান্তির দাবানলে জ্বলে উঠবে এই ফিতনার ফাসাদের কারণে। অতএব ফিতনার ফাসাদকে অঙ্কুরেই বিনষ্ট করতে হবে, যাতে এর আগুনগুলো লেলিহান শিখা ছড়িয়ে পড়ার কোনো সুযোগ না পায়। সেজন্য আমাদেরকে আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন এবং বলছেন ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। খেয়াল করুন, ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, কারা মুফসিদ আর কারা মুসলিহ আল্লাহ কিন্তু সব জানেন। মানে তুমি ফাসাদ সৃষ্টি করে মনে মনে ভেবো না আমি জানি না, তুমি পার পেয়ে যাবে, এড়িয়ে যাবে, পারবে না। এই আয়াতের মধ্যে একদিকে যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে চরম শাস্তির ধমক দেওয়া হয়েছে। আমি কিন্তু সব দেখি এবং জানি, এই তোমরা কারা কারা ফাসাদ করছো আমি কিন্তু জানি। এর মধ্যে কি ধমক আছে না, হুমকি আছে না, শাস্তির বার্তা আছে না? আবার তোমরা কারা কারা সমাজ সংশোধনের চেষ্টা করো, আমি কিন্তু তা জানি, তার মানে আমি তোমাদের প্রতিদান দেব। তোমাদের নেক আমলের ইসলাহের সংগ্রাম করছো, এর মহা প্রতিদান দেব তোমাদেরকে। এখানে সুসংবাদ আর ওখানে শাস্তির কি সতর্কবার্তা। আল্লাহ নবিউল্লাহ শুআইব আলাইহিস সালাম এই সত্যের শিআর, ফাসাদকে না বলুন, ফাসাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, ফাসাদের সাথে কোনো আপোষ নেই, এগুলো ইসলামের স্লোগান, এগুলোকে বলা হয় শিআর। এই শিআরের পতাকা উড্ডীন করে শুআইব আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু, আমার কাজ হলো এই জমিনে ইসলাহ করা, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আমার অনুসারীদেরকে নিয়ে এই জমিনকে সংশোধন করব, সমস্ত অপরাধ নির্মূল করব, চুরি ডাকাতি অবিচার অত্যাচার যা কিছু আছে এই সব ফাসাদ থেকে সমাজকে আমি সংশোধন করতে এসেছি। তাহলে এবারের সংগ্রাম ফাসাদের বিরুদ্ধে সংগ্রাম, এবারের যুদ্ধ, এবারের জিহাদ, মুসলমানের সাধনা আন্দোলন ফাসাদের বিরুদ্ধে আন্দোলন। এটাই ছিল নবীদের স্লোগান। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আহ্বানে সাড়া দিয়ে তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলেন না, এবং এই কথাটি বলেছিলেন উখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। হারুন
আমার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবে এবং তুমি সমাজকে ইসলাহ করবে। খবরদার মুফসিদিনদের অনুসরণ করবে না। তার মানে প্রত্যেক সমাজে কিছু মানুষ অশান্তি সৃষ্টির পায়তারা করে, তাদের কাজ সমাজের মধ্যে একটা অশান্তির আগুন জ্বালিয়ে রাখা। তারা হলো মুফসিদুন। এই মুফসিদুনদের ষড়যন্ত্রে পা দিবে না, তাদের ব্যাপারে সাবধানে থাকবে, সতর্ক থাকবে। এই আদেশটিকে শুধু মূসা নবীর পক্ষ থেকে তার ভাইকেই দেয়া হয়েছিল, আর কাউকে দেয়া হয় নাই। কোরআনে এই কথাটি কেন বলা হয়েছে? মূলত এই আদেশ শুধু হারুন আলাইহিস সালামকে দেওয়া হয়েছে তা নয়, এই আদেশটি প্রত্যেক মুসলিমকেই দেওয়া হয়েছে। কারণ আমরাও নবীদের স্থলাভিষিক্ত হয়েছি, নবীরা তো আসবেন না, নবীদের দায়িত্ব এখন আমাদেরকে পালন করতে হবে। আর এই দায়িত্বের দাবি হলো আমরা জমিনকে ফাসাদ মুক্ত রাখব, আর ফাসাদ সৃষ্টিকারীদেরকে আমরা এখানে সুযোগ দেব না। বিশ্বাস করুন, ফাসাদ সৃষ্টিকারীদের সংখ্যা খুবই কম। আসলে প্রথমে কম থাকে, ভালো মানুষের সংখ্যা বেশি থাকে। এই ভালো মানুষগুলো যদি রুখে দিত তাহলে তারা প্রথমেই আর সুযোগ পেত না। কিন্তু আমরা যখন নীরবতার ভূমিকা পালন করি, দর্শকের ভূমিকা পালন করি, ওরা তখন মনে মনে ভাবে কেউ তো কিছু বলছে না, অতএব আমরা আমাদের ফাসাদ সৃষ্টি করেই চলব। এবং ফাসাদ সৃষ্টি করতে 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 এক পর্যায়ে গিয়ে তারা এরকম ভেবেই ফেলে এটাই মনে হয় কি ভালো কাজ, এটাই মনে হয় কি, তখন আর ফাসাদ তাদের কাছে ফাসাদ থাকে না, সেটা হয়ে যায় তাদের কাছে ভালো কাজ। আর ভালো কাজ হয়ে যায় ফাসাদ, ইসলাম হয়ে যায় জঙ্গিবাদ, আর জঙ্গিবাদ হয়ে যায় তখন গণতন্ত্র আর স্বাধীনতা। ঠিক না? ঠিক। কি আজীব ব্যাপার দুনিয়া। আমার বন্ধুগণ, যারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ পাক তাদের ষড়যন্ত্র থেকে, তাদের অনুসরণ থেকে আমাদেরকে এভাবে সাবধান করে দিয়েছেন অন্যত্র, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। ওয়ালা তুতিউ, তোমরা অনুসরণ করবে না, আনুগত্য করবে না, আমরাল মুসরিফিন, সীমা লঙ্ঘনকারীদের কোনো আদেশ। সীমা লঙ্ঘনকারীদেরকে তোমরা অনুসরণ করবে না, তাদের আনুগত্য করবে না। তাদের পরিচয় কি? কারা সীমা লঙ্ঘনকারী? আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ওয়ালা ইউসলিহুন, জমিনে ইসলাহ করে না, জমিনকে ইসলাহ করে না, জমিনকে ফাসাদ দিয়ে ধ্বংস করতে চায়, তারা হলো সীমা লঙ্ঘনকারী। সাবধান, তোমরা তাদের কথা মতো চলবে না, তাদের কথা শুনবে না, তাদের কথায় কান দেবে না। এর দাবি হলো তাদের কথা শুনবে না, আনুগত্য করবে না, তার দাবি এটা। তোমরা তাদের বন্ধুত্ব গ্রহণ করো না, তোমরা তাদের সঙ্গে উঠা বসা করো না, তাদের সোহবত থেকে দূরে থাকো, তাদের সাহায্য থেকে দূরে থাকো। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ এই মর্মে বলছেন, লাইসা শাইউন আবলাগা ফি ফাসাদি রাজুলিন ওয়া সালাহিহি মিন সাহিব। একজন বন্ধু আর একজন বন্ধুর চিন্তায়, চেতনায়, ধ্যান ধারণায়, কথা এবং কর্মের মধ্যে যেই পরিমাণ ফাসাদ সৃষ্টি করতে পারে তা অন্য কেউ পারে না। ধরেন আমি আপনাকে ধ্বংস করতে চাই, কিন্তু আমি আপনার বন্ধু না। আমি যতটুকু পারবো না তার চেয়ে বহুগুণ বেশি ফাসাদ সৃষ্টি করতে পারবে আপনার জীবনে সেই ব্যক্তি, যেই ব্যক্তি আপনার সাহেব, যেই ব্যক্তি আপনার বন্ধু, আপনি যার সঙ্গে চলাফেরা করেন, উঠা বসা করেন। তাহলে বোঝা গেল ওই সব লোকদের সাথে উঠা বসা করা যাবে না যারা জমিনকে ধ্বংস করার খেলায় মেতে উঠেছে, জমিনকে ফাসাদ দিয়ে ধ্বংস করতে চায়, জমিনকে ফাসাদ মুক্ত করতে চায় না। আচ্ছা বলুন, যারা ফাসাদ সৃষ্টি করতে চায় তারা কি ওই লোকদেরকে ভালো বলবে? যারা জমিনকে ফাসাদ মুক্ত করতে চায় বলবে না।
কারণ এটাই তো যুদ্ধ। তারা একটা যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তাদের যুদ্ধ হলো মুসলিহিনদের সাথে। তাহলে একদিকে মুফসিদুন আর একদিকে মুসলিহুন, এটা মনে রাখবেন। একদিকে মুফসিদুন ফাসাদ সৃষ্টিকারীর দল, আর একদিকে মুসলিহুন, এরা ওদের বিরুদ্ধে, তারা ওদের বিরুদ্ধে। দুই দল মুখোমুখি যুদ্ধ। এটা হতে পারে সরাসরি অস্ত্রযুদ্ধ, হতে পারে মনস্তাত্ত্বিক যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, বাক যুদ্ধ, বিশেষ করে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। এটা তো চলমানই থাকবে, আছে নাকি নাই? এই জন্য মুফসিদুনরা মুসলিহুনদেরকে সবসময় গালি দেবে, অপমান করবে, সমাজের কাছে ছোট হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করবে। যারা বুদ্ধিমান তারা বুঝবে, এটাই প্রমাণ করে ওরা মুসলিহুন। ঠিক না ঠিক? যখন আপনি দেখবেন একজন চাঁদাবাজ আপনাকে গালি দিচ্ছে, আপনি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে, তখন আপনার বোঝা উচিত বা অন্যদের বোঝা উচিত এই ব্যক্তি তাহলে সঠিক পথে আছে, নইলে চাঁদাবাজ কেন তাকে টার্গেট করে কথা বলবে? ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক কোরআন বলেছেন, আফানাজআলুল্লাযীনা আমানু وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار। যারা ঈমান এনেছো আর ভালো কাজ করছো, আমি তো ওই বান্দাগুলোকে ওদের মতো বানাতে পারি না যারা আমার জমিনে ফাসাদ সৃষ্টি করে। যারা মুত্তাকি আর যারা ফুজ্জার, যারা পাপিষ্ঠ আর খোদাভীরু, আমি তো তাদেরকে সমান সমান বানাতে পারি। কোনোদিন সমান হবে না, এরা আলাদাই থাকবে। দুনিয়াতেও আলাদা, হাসরের ময়দানও। وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। কিয়ামতের ময়দানে মিলিয়ন বিলিয়ন মানুষ, সমস্ত সৃষ্টি যখন হাসরের ময়দানে হাজির হবে, রব্বুল আলামিন বলছেন, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আমি সবাইকে নিয়ে আসব, একজনকেও আমি ছেড়ে দেব না, সবাইকে সেখানে হাজির করব। এরপরে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা যারা আমার জমিনে ক্রাইম করেছিলে, অপরাধ করেছিলে, ক্রিমিনালরা আলাদা হয়ে যাও, মুফসিদুনরা আলাদা হয়ে যাও, আর মুত্তাকিনরা আলাদা হয়ে যাও। তো মুত্তাকিনদের ভেতর থেকে মুফসিদিনরা আলাদা হয়ে গেলেই তো মুত্তাকিনরাও আলাদা হয়ে যাবে। ঠিক না ঠিক? আলাদা হয়ে যাও, সেই দিন আলাদা হয়ে যেতে হবে। ওখানেও আলাদা, এখানেও কি? তাহলে মুমিনের জীবনধারা আর ফাসেদের জীবনধারা এক হতে পারে না, আকাশ পাতাল পার্থক্য আছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের পরতে পরতে বহু জায়গায় আমাদেরকে এভাবে বলছেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। যখনই আল্লাহ একটা জাতির বা কোনো জাতিগোষ্ঠীর ধ্বংসের ইতিহাস তুলে ধরেছেন, তারপরে বলছেন, তোমরা চেয়ে দেখো, তাকিয়ে দেখো কি পরিণাম তাদের হয়েছিল। তোমরা আমার জমিনে বিচরণ করো, ওই সব ধ্বংসপ্রাপ্ত, অধপতিত, নিপতিত জাতিগোষ্ঠীর ইতিহাস একটু দেখো, পড়ো এবং জানার চেষ্টা করো তাদের আখেবা, তাদের পরিণামটা কি হয়েছিল। কেন বলছেন? বারবার আদেশ করেছেন আমাদেরকে, যাতে করে আমরা ফাসাদ সৃষ্টিকারীদের পরিণামটা জেনে এই অপরাধ থেকে নিজেরা বাঁচতে পারি, সমাজকে বাঁচাতে পারি। হাদিসের মধ্যে বলা হয়েছে,
মা যিবানি জাইআনি উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহুমা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারফি লিদীনিহি। এখানে একটা উপমা দেয়া হয়েছে হাদিসের ভিতরে। মনে করো দুটি ক্ষুধার্ত বাঘ নেকড়েকে যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেয়া হয়, ক্ষুধার্ত দুটি নেকড়েকে, সেই ক্ষুধার্ত দুটো নেকড়ে বা বাঘ ছাগলের পালের মধ্যে গিয়ে কি করবে? ছাগলগুলো খেয়ে ফেলবে না? মেরে ফেলবে না? আচ্ছা, তো ওই দুটো ক্ষুধার্ত নেকড়ে ছাগলের পালের মধ্যে ঢুকে যেই পরিমাণ ফাসাদ সৃষ্টি করবে, হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালাবে, তার চেয়ে অধিকতর ধ্বংসযজ্ঞ চালাতে পারে মানুষের লোভ, সম্পদের জন্যে আর সম্মানের জন্যে। ক্ষমতা, সম্মান, ইজ্জত, পদ, পদবী, প্রাচুর্যের মোহ, যে লোভ, এটা তার চেয়েও ভয়ানক ধ্বংসযজ্ঞ চালাতে পারে, মানে ফাসাদ চালাতে পারে। ফাসাদ কতটা ভয়ানক বিষয়। যাই হোক, তাহলে আমরা এতক্ষণ ধরে বুঝতে পারলাম ইসলামের অবস্থান স্পষ্ট। এখানে অস্পষ্টতা বলে কিছু নেই, বক্রতা বলে কিছু নেই। ফাসাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সামাজিক যত অপরাধ আছে এগুলোর বিরুদ্ধে ইসলাম জিরো টলারেন্স ঘোষণা করেছে। সহজ কথায় কোনো সহিষ্ণুতা এখানে দেখানো যাবে না। আর সেই জন্য রাষ্ট্র যেভাবে দায়িত্ব পালন করবে, রাষ্ট্রকে আমরা সমর্থন করব, সহযোগিতা করব, তাহলে সে তার ভূমিকাটা আরও ভালো করে পালন করতে পারবে। দেখো, এরপরে আমরা আসবো এখন এই ফাসাদ কয় প্রকার, কি কি। এখানে মূলত যারা ফাসাদ সৃষ্টি করে তারা কি কি কাজ করে, কি কি কাজ করলে মানুষকে মুফসিদ বলা হয়, বুঝতে পেরেছেন? সেগুলোই মূলত ফাসাদের প্রকারভেদ। কোরআনুল কারীমের মধ্যে ফাসাদের বহু প্রকারভেদ উল্লেখ করা হয়েছে। ফাসাদের পরিচয় জানার জন্যে এগুলো জানাও কি অনিবার্য বিষয়। তাহলে বুঝতে পারবো এগুলো হলো ফাসাদের মূল কি আপনার উপাদান। এক নম্বর ফাসাদ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। এটা হলো সমস্ত ফাসাদের মা, সমস্ত ফাসাদের মূল। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। আফসাদা ইউফসিদু, এটা হলো ভার্ব, ফাসাদ সৃষ্টি করা। আল্লাহ বলছেন যারা কুফরি করল, আমাকে অস্বীকার করল, ঈমান গ্রহণ করল না, একই সাথে আবার অন্যদেরকে আল্লাহর পথ থেকেও বাধা দিয়ে রাখলো। দুইটা অপরাধ, নিজেরা কুফরি করল, অন্যদেরকেও কুফরির পথে ডাকলো, আল্লাহর পথ থেকে বাধা দিল। আমি তাদের শাস্তি শুধু বাড়াতেই থাকবো। কেন? বিমা কানু ইউফসিদুন, কারণ তারা আমার জমিনে ফাসাদ সৃষ্টি করেছিল। এই আয়াত থেকে তাহলে বোঝা যায় কুফর, শিরিক এগুলো ফাসাদ। এগুলো কি? ফাসাদ। অন্য আয়াতে বলা হয়েছে, وَمِنْهُمْ مَنْ يُؤْمِنُ بِهِ وَمِنْهُمْ مَنْ لَا يُؤْمِنُ بِهِ وَرَبُّكَ أَعْلَمُ بِالْمُفْسِدِينَ। কিছু মানুষ ঈমান গ্রহণ করেছে, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, আর কিছু মানুষ ঈমান গ্রহণ করে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই। এরপরে আল্লাহ বলছেন, তোমার রব ভালো করে জানেন কারা পৃথিবীর বুকে মুফসিদুন, কারা মুফসিদ, কারা ফাসাদ সৃষ্টি করে, আমি ভালো করে জানি।
এই আয়াতের দাবি হলো যারা ঈমান গ্রহণ করে না তারা হলো মুফসিদুন। তারা কি? 2 নম্বর ফাসাদ আন-নিফাক, মুনাফিকি। মুনাফিকি কি? মনের ভিতরে ইবতানুল কুফর ওয়া ইজহারুল ঈমান, মনের ভিতরে কুফরকে লালন করা আর মুখে ইসলাম বা ঈমানকে প্রকাশ করা। আসলে তারা মুমিন নয়, তারা কাফের, তবে কুফরিকে তারা প্রকাশ করে না, গোপন রাখে। এরা হলো কাফেরদের চেয়েও ভয়ানক, কারণ কাফেরদেরকে চেনা যায় আর মুনাফিকদেরকে সহজে চেনা যায় না। এরা হলো ঘরের শত্রু, বিভীষণের মতো অবস্থা। রব্বুল আলামিন বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। মুনাফিকদের একটা পরিচয় হলো, ওদেরকে যখন বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করো না, এই জমিনে নগ্নতার প্রসার ঘটাবার চেষ্টা করো না, এই জমিনে জিনা ব্যভিচারে ঘটাবার চেষ্টা করো না, বিনোদনের নামে অশ্লীল গান বাজনার আয়োজন করো না, আছে নাকি নাই? কালকে রাত্রে ঘুমাতে পারি নাই ভাই রে ভাই, কি গান! গানের 2টা তখন আমি যখন মাহফিল থেকে আসলাম রাত 1:30 বাজে, আর কি ঘুমাতে পারছি না, এমন জোরে গানের শব্দ, তাও কি যত নগ্ন অশ্লীল গান। ইন্না লিল্লাহি। জুমার রাতে গানের আসর মুসলমানরা বসায়, ইন্না লিল্লাহ। কত মূল্যবান রাত জুমার রাত, কপাল পোড়া। তো যদি বলা হয় গান বাজনা বন্ধ করো, তারা বলে আমরা তো জমিনকে সংস্কার করছি, আমরা বিনোদনের ব্যবস্থা করছি। আর একটু বিনোদন না হলে কি চলে? ইসলাম তো বিনোদনের বিপক্ষে নয়। আমরা হলাম উদারপন্থী। কি পন্থী? তোমরা হলে গোড়া। আমরা সব গান নিষিদ্ধ বলি না। যেই গানের মধ্যে একাত্মবাদের কথা আছে, নৈতিকতার কথা আছে, যেই গানের সাথে কোনো বাজনা থাকবে না, যেই গানটা শুনলে আপনার ঈমানটা বাড়বে, আপনার মানবিক চেতনা বৃদ্ধি পাবে, আপনার নৈতিক গুণাবলীর মধ্যে একটা চেতনা অনুপ্রেরণা সৃষ্টি হবে, সেগুলো হারাম হওয়ার কোনো কারণ নাই। কিন্তু যেই গান শুনলে আপনার ভেতরে দুষ্ট চিন্তা জেগে উঠবে, অশ্লীল ভাবধারা জেগে উঠবে, শিরকের চিন্তাধারা জেগে উঠতে পারে, এই সব আপত্তিকর ভাবধারা যেসব কথার মধ্যে গানের মধ্যে আছে, সেগুলা ছন্দের আকারেও হারাম, ছন্দ ছাড়াও হারাম। গান তো সাধারণ কথাই তো গান হয়ে যায়, যখন সেখানে ছন্দ এসে যায় আর একটু সুর কি আসে, সেগুলো কি হয়ে যায়? গান হয়ে যায়। অতএব যখন বলবেন তোমাদের শিক্ষা ব্যবস্থা করছো, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হয়ে এতে ভালো মানুষ হতে পারছে না, তারা বলবে রাখো তোমার এই সমস্ত কথা। আমরা আজকেই 21 শতাব্দীতে বসবাস করছি, এটা বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। অতএব বিজ্ঞান আর প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা করতে হবে। তোমাদের এই সমস্ত ধর্মীয় কথাবার্তা, নৈতিকতার কথা বাদ দাও, এগুলো সেকেলে কথাবার্তা। আমরা শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নতি করতে চাচ্ছি, তাই সেখানে ধর্ম নাই, ইসলাম নাই, আমল নাই, কালাম নাই, কোরআন নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। তারা কোরআন সুন্নাহ বিরোধী, নামাজ শূন্য, ইবাদত শূন্য, আখলাক শূন্য ভাবধারা দিয়ে শিক্ষা ব্যবস্থা করতে গিয়ে দাবি করছে আমরা ভালো কাজ করছি। তো আল্লাহ বলছেন ওদেরকে যদি বলা হয় তোমরা ফাসাদ কেন সৃষ্টি করছো, ওরা বলছে না না আমরা তো ভালো কাজ করছি, আমরা জমিনকে উন্নত করছি, উৎকর্ষতা দিকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, তোমরা বুঝতে পারছো না। তো আল্লাহ বলছেন আসলে বুঝতে পারছে না কারা? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, ওরাই আসলে বুঝতে পারছে না। ওই যে বললাম ফাসাদের মধ্যে ডুবে গিয়ে এমন হয়ে গেছে কোনটি ফাসাদ আর কোনটি সালাহ, কোনটি ভালো কোনটি মন্দ, কোনটি শিল্প আর কোনটি নগ্নতা, এটি বোঝার মতো ক্ষমতাও তাদের নাই। কোনটা ধর্মচর্চা আর কোনটা ধর্ম ব্যবসা, এটাও তাদের বোঝার মতো আকল নাই। কথা বুঝতে পেরেছেন? 3 নম্বর হচ্ছে তাকযীবুর রুসুল ওয়া রাদ্দুল হাক্কি বিরাগমিল ইতকানি বিহি আও ইকানি বিহি। ফাসাদের আরেকটি ভয়ানক প্রকার হচ্ছে নবীদেরকে অবিশ্বাস করা এবং নবীরা যেই সত্য নিয়ে মানুষের কাছে আগমন করেছিলেন সেই সত্য
সত্যের সত্যতা অনুধাবন করেও অস্বীকার করা। রব্বুল আলামিন বলছেন وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين। ফিরআউনের কাছে মূসা আলাইহিস সালাম একটি দুটো নয় অনেকগুলো বাইয়িনাত আয়াত নিয়ে গিয়েছিলেন, অনেকগুলো অকাট্য প্রমাণ আল্লাহ তাকে দান করেছিলেন। সবগুলো অকাট্য প্রমাণ ফিরআউন সচক্ষে দেখেছে নাকি দেখে নাই, তারপরে অবিশ্বাস করেছে, অমান্য করেছে। রব্বুল আলামিন সেই প্রেক্ষিতে বলছেন ওয়াজাহাদু বিহা, ফিরআউনের সামনে আমার নবী মূসা যত মুআজিজা অলৌকিক ঘটনা প্রকাশ করলো আমার নির্দেশক্রমে, আমার ইচ্ছায়, সবগুলো সে দেখেছে। দেখে ওয়াজাহাদু বিহা, অস্বীকার করলো। অস্বীকার জবানে করলে কি হবে? ওয়াস্তাইকানাতাহা আনফুসুহুম, কিন্তু ফিরআউন এবং তার সাথীরা মনে মনে অবশ্যই বিশ্বাস করেছে এগুলো সত্য। এগুলো কি? মূসা যা বলে সব সত্য। মূসার এগুলো জাদু নয়, এগুলো সত্যিকার মুআজিজা। ইয়াকিন তাদের মনে ছিল, কিন্তু জবানে ইয়াকিন ছিল না, স্বীকার করে নাই। তাহলে বোঝা গেল মনে মনে বিশ্বাস করলে ঈমান হবে না, যতক্ষণ সেই বিশ্বাসকে মুখে স্বীকার না করবে। এটা একটা প্রমাণ বহন করে। তো এই কারণে আল্লাহ বলছেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যে দেখো ফিরআউন এবং তার সাথী যারা ছিল ওই মুফসিদিনদের পরিণামটা কি হয়েছে? তাদেরকে বলা হয়েছে মুফসিদুন। কেন? তারা সত্য জেনেও মেনে নিতে পারেনি। কেন পারেনি? যুলমান ওয়া উলুওয়া, আমার বান্দাদেরকে জুলুম করার জন্য, আমার বান্দাদের উপরে অন্যায় অন্যায্য অবৈধ আধিপত্য শাসন প্রতিষ্ঠা করার জন্য। কেন? আমার নবীকে মেনে নিলে, আমার ধর্মটা, আমার দিনকে মেনে নিলে সে তো আর জুলুম করতে পারবে না, শোষণ করতে পারবে না, ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করতে পারবে না, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না, সমাজে দুর্বল লোকদেরকে ধরে ধরে তো খেয়ে ফেলতে পারবে না। ঠিক না? যুগে যুগে ইতিহাস পুনরাবৃত্ত হয়। আপনি দেখবেন সেই শুরু থেকে আজ পর্যন্ত যে মানব ইতিহাস আছে, মানব ইতিহাসের পাতায় পাতায় বলা যায় 90%, 90% জুড়ে আছে জুলুমের ইতিহাস। এক দল আরেক দলকে জুলুম করেছে, রক্তপাতের ইতিহাস, ধ্বংসের ইতিহাস। ঠিক নয় কি? তাহলে মানুষের ইতিহাসের বেশিরভাগ অধ্যায় জুড়ে আছে নির্যাতনের ইতিহাস, ফাসাদের ইতিহাস। সব নির্যাতনকারী, সব জালেম, সব মুফসিদ কি দুনিয়াতে চূড়ান্ত শাস্তি ভোগ করেছে? করে নাই। সবাইকে আল্লাহ ধরেনও নাই, অনেককে অবকাশ দিয়েছেন, আবার বড় বড় মাথাগুলোকে ধরেছেন যাতে করে আমরা একটু সান্ত্বনা পাই, অন্যরা একটু জুলুমটা কমিয়ে নিয়ে আসে। ঠিক না? তো এই জন্যই পরকাল দরকার। কি দরকার? কারণ পরকাল অবিশ্বাস করলে জালেমরা জুলুম করে পার পেয়ে যাবে। তাহলে জালেম আর মাজলুম সমান হয়ে গেল। বরং এই মাজলুমরা তারা কষ্ট নিয়েই মরে যাবে, কোনো দিন এর প্রতিকার পাবে না, আর জালেম তার অপরাধের শাস্তিও পাবে না। বলুন, কোনো সুস্থ মানুষের বিবেক এটা মেনে নিতে পারে? আপনি আমাকে জুলুম করে করে পালিয়ে গেলেন, আমি তো জুলুমের শিকার হয়েছি, আপনি দুনিয়ায় শাস্তি পেলেন না, মরে গেলেন, তা আমার প্রাপ্তি কোথায়? আমার হকটা আমি পাবো না কেন? অবশ্যই এমন একটা জায়গা থাকা চাই যেখানে আমি আমার সবটুকু হক 100% কড়াই গণনায় পাবো, আর আপনি আপনার জুলুমের শাস্তি কড়াই গণনায় পাবেন। এরকম একটা জায়গা থাকা দরকার। সেই জায়গার নাম হলো পরকাল। তার নাম কি? পরকাল। পরকালকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। অতএব যারা আজকে আমরা এই সমাজে অশান্তির দাবানল চেষ্টা করছি, আমাদেরকে অবশ্যই অনতিবিলম্বে এই অপরাধ বন্ধ করে দিতে হবে। মানুষকে ভালোবাসতে শিখতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। রাজনীতি মানি চাঁদাবাজি নয়, রাজনীতি মানি
জুলুম করে কারো উপরে নিজেকে চাপিয়ে দেওয়া নয়। রাজনীতি মানে মানুষকে ভালোবাসা, মানুষের সেবা করা, নিজের টাকা দিয়ে মানুষের ক্ষুধা নিবারণ করা, নিজের সময় দিয়ে দুস্থ অভাবী বিপদগ্রস্তদেরকে সাহায্য করা। দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে, মেনে নিবে। মৌমাছির মতো, মৌচাকে মধু থাকে না, তাই মানুষ মৌচাকে যায়। মৌমাছির আঘাত খেয়েও মানুষ মধু আহরণ করতে যায়। আপনার কাছে ভালোবাসার মধু থাকলে দেখবেন সবাই আপনার কাছে আসবে। জোর জবরদস্তি করে মানুষের ভালোবাসা যারা পেতে চায় তাদের পরিণাম হয় স্বৈরাচারিণী হাসিনার মতো। সেই দিন আমরা আর দেখতে চাই না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের আলোচনা চলবে, বিষয় ছিল কোরআন এবং সুন্নাহর আলোকে ফাসাদের ভয়াবহতা, এবং আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।